রাতের নিকষ অন্ধকার কাটিয়ে ভোরের সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় নতুন একটি দিনের। কথায় বলে সকালের শুরুটা নাকি বলে দেয় সারাটি দিন আপনার কেমন কাটবে। সুপ্রিয় দর্শক, আমরাও চাই আপনার সারাটি দিন ভীষণ সুন্দর, ভালো আর নিরাপদ কাটুক। তাই তো মাই টিভির নিয়মিত প্রভাতী আয়োজন আমার সকাল অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমি উম্মে সাবেরিনা। পুরো অনুষ্ঠান জুড়ে নানা আয়োজনের পাশাপাশি আমরা মূলত একজন শিল্পীকে স্বাগত জানিয়ে থাকি। তিনি তার কণ্ঠ মাধুর্য দিয়ে চেষ্টা করেন আপনার দিনটিকে আরও বেশি রাঙিয়ে দিতে। দর্শক, চলুন পরিচিত হয়ে নেওয়া যাক আজকের শিল্পী এবং কলাকুশলীদের সঙ্গে। গান শোনাতে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন শিল্পী শ্রাবন্তী সিনহা। আপা, আপনাকে স্বাগত। কেমন আছেন? হ্যাঁ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। সেই সাথে দর্শক কলাকুশলীদের মধ্যে রয়েছেন তবলায় সহযোগিতার জন্য যথারীতি জিয়াউর রহমান জিয়া ভাই, এবং রয়েছেন রফিকুল আজাদ খোকন ভাই কিবোর্ডে সহযোগিতার জন্য। আপনাদের সবাইকে শুভ সকাল। শুভ সকাল। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন শিল্পীর সঙ্গে কথা বলে নেওয়া যাক। তার আগে এক নজরে দেখে নেব ইতিহাসের পাতা থেকে। আজ রবিবার 12 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ, 29 মাঘ 1429 বঙ্গাব্দ, 21 রজব 1444 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1972 সালের এই দিনে বাংলাদেশকে ইতালি স্বীকৃতি দেয়। 1993 সালের এই দিনে কপিল দেবের টেস্ট ক্রিকেটে 400 উইকেট ও 5000 রান সংগ্রহের রেকর্ড করেন। 1943 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। 1934 সালের এই দিনে মৃত্যুবরণ করেন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী সূর্য সেন। এক নজরে দেখে নিলাম আজকের দিনে ইতিহাসে কি কি ঘটনা ঘটেছিল। এবার যাচ্ছি মূল পর্বে। শিল্পীর সঙ্গে কথা আড্ডা হবে, সেই সঙ্গে শুনবো দারুণ কিছু গান। শ্রাবন্তী, কেমন আছেন? হ্যাঁ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভীষণ ভালো আছি। আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে। এত অল্প বয়সে দারুণভাবে গান করার চেষ্টা করছেন, অনুশীলন করছেন। আশা করছি আপনার অনুষ্ঠানটি ভালো লাগছে। এখানে এসে কেমন লাগছে তাই বলুন। খুব ভালো লাগছে। সকালে শুরুটা নরমালি কিভাবে হয়? সকালে রেওয়াজ দিয়ে শুরু হয়, আর যেহেতু আমি স্টুডেন্ট সেহেতু ক্লাস থাকে, ক্লাসে যেতে হয়। তারপর যখনই সময় পাই গান নিয়ে, মানে পড়াশোনার গান এই নিয়েই চলছে এখন। আমরা আরো কথা বলবো, তার আগে গান দিয়ে শুরু করি। প্রথমে কোন গানটি গাইবেন বলে ঠিক করেছেন? প্রথমে নজরুল সঙ্গীত প্রভাত বিনা তব বাজে। শুনি তাহলে। প্রভাত বিনা তব বাজে, প্রভাত বিনা তব বাজে, বাজে হে প্রভাত বিনা তব বাজে, উদার অম্বর মাঝে, মাঝে হে প্রভাত বিনা তব বাজে। তুষার কান্তি তব প্রশান্তি, তুষার কান্তি তব প্রশান্তি, শুভ্র আলোকে রাজে হে প্রভাত বিনা তব বাজে, প্রভাত বিনা তব বাজে।
চমৎকার একটা প্রভাতী গান দিয়ে শুরু করলাম আমাদের প্রভাতের আয়োজন। গানের শুরুটা কিভাবে শ্রাবন্তী? গানের শুরুটা আসলে আমি আমার মা বাবার কাছ থেকেই উৎসাহ পেয়েছি। আমার মাও আগে গান করতেন। আচ্ছা। তো ছোটবেলা থেকেই মানে গান শেখা মা আর কি চেয়েছিলেন যে আমাকে শিখাবেন। আচ্ছা আচ্ছা, তো মায়ের ইচ্ছা পূরণ করার জন্যই। নিজের তো আগ্রহ নিশ্চয়ই আছে। আমার বাবা মা দুজনেরই। আচ্ছা আচ্ছা, এবার কোন গানটা শুনবো? এবার আধুনিক একটি গান, নজরুল সঙ্গীত, যাক না নিশি গানে গানে। শুনি তাহলে। যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে, আজকে গানের বান এসেছে আমার মনে আমার মনে, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে। মন ছিল মোর পাতায় ছাওয়া, হঠাৎ এলো দক্ষিণ হাওয়া। মন ছিল মোর পাতায় ছাওয়া, হঠাৎ এলো দক্ষিণ হাওয়া। পাতার কোলে কথার কুড়ি ফুটলো ধীর হরষণে, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে। সেই কথারে মুকুল গুলি সুরের সুতোয় গেথে গেথে কারে যেন চায় পড়াতে, কাহারে চায় কাছে পেতে। জানি না সে কোন বিজনে নিশীথ জেগে এ গান শোনে। জানি না সে কোন বিজনে নিশীথ জেগে এ গান শোনে। না দেখা তার চোখের চাওয়ায় আবেশ জাগায় মোর নয়নে, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে। আজকে গানের বান এসেছে আমার মনে আমার মনে, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে। বাহ, চমৎকার। সব গানই কি করা হয় নাকি স্পেসিফিক কোন একটা গানের বিষয়ে তালিম দেওয়া হচ্ছে? প্রাতিষ্ঠানিকভাবে আমি নজরুল সঙ্গীত শিখেছি।
আর এমনি সব গানই ভালো লাগে। কিন্তু নজরুল সঙ্গীতটা শেখা হয়েছে, এখনো তালিম নিচ্ছেন? হ্যাঁ। নিশ্চয়ই এটা নিয়ে আরো বেশি পরিকল্পনা রয়েছে যে নজরুলে অনেক বেশি গান করবার বা শেষ পর্যন্ত চালিয়ে যাবার। গান নিয়ে পরিকল্পনাটা কি আসলে? এগিয়ে যেতে চাই, এটাই। মানে গানের মধ্যেই ভালোবাসা, গান করতে চান, এগিয়ে যেতে চান, তাই তো? ওকে, এবার কোন গানটা শুনবো? এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা, গানটি করার চেষ্টা করছি। ঠিক আছে।
চমৎকার শ্রাবন্তী, খুব সুন্দর গেয়েছেন। এবার কোন গানটা গাইবেন? এবার আমি স্বপ্নে দেখি একটি নতুন ঘর, এই গানটি করার চেষ্টা করছি। ঠিক আছে, শুনি। স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর, স্বপ্নে দেখি একটি নতুন ঘর, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, বাহিরে বকুল বনে কহু পাপিয়া করে কুজন, বাহিরে বকুল বনে কহু পাপিয়া করে কুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। আবেশে ঢুলে ফুল সজ্জায় শুয়ে মুখ টিপে হাসে পূর্ণিমা জয়ী, আবেশে ঢুলে ফুল সজ্জায় শুয়ে মুখ টিপে হাসে পূর্ণিমা জয়ী, কানে কানে গানে গানে কহে, কানে কানে গানে গানে কহে, চিনেছি চিনেছি উতল সমীরণ, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। মুখে দুজনে সেখানে যাই, শারদিয়া শেফালি গায়ে পড়ে কয়, শারদিয়া শেফালি গায়ে পড়ে কয়, ব্রজের মধুবন সেই তো ব্রজের মধুবন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর, স্বপ্নে দেখি একটি নতুন ঘর, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, বাহিরে বকুল বনে কহু পাপিয়া করে কুজন, বাহিরে বকুল বনে কহু পাপিয়া করে কুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। সুপ্রিয় দর্শক, গীতিকার গান লেখেন, সুরকার করেন সুর, আর শিল্পী তার কণ্ঠ মাধুর্যে তাদের
তৈরি একটি শিল্পকে নিজের কণ্ঠ দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন, গানটিকে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এর সঙ্গে আরও যেটি যোগ করতে চাই সেটি হচ্ছে বাদ্যযন্ত্র। অর্থাৎ যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা একটি অপরিহার্য অংশ হিসেবে মনে করি একটি গানকে জনপ্রিয় করে তুলতে বা আপনাদের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে। শ্রাবন্তী, আপনি কি বলেন? হ্যাঁ, যারা বাজাচ্ছেন তাদের কারণেই কিন্তু গানটা এত বেশি শ্রুতিমধুর হচ্ছে, তাই নয় কি? জিয়া ভাই এবং খোকন ভাই দুজনকে আসলে কৃতজ্ঞতা শেষ নেই আপনাদের প্রতি। নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আপনাদেরকে পাশে পাবো এবং আরো সুন্দর সুন্দর গান শুনবো। প্রিয় দর্শক, গানে যাব তার আগে চলুন এক নজরে দেখে নেই আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য। এক নজরে দেখে নিলাম আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি অনুষ্ঠান এবং সংবাদ রয়েছে আপনাদের জন্য। ফিরে যাচ্ছি আবারও গানে। শ্রাবন্তী, এবারে গানটা শুনবো। কার নিকুঞ্জে রাত কাটাই গানটি করার চেষ্টা করছি। কার নিকুঞ্জে রাত কাটায় আসলে প্রাতে
শ্রাবন্তী, সবগুলো গান খুব ভীষণ ভালো হচ্ছে, ধন্যবাদ। একেবারে মানে মন ছুঁয়ে যাচ্ছে। সকালবেলার এই একেবারে সফট মেলোডিয়াস গানগুলো কিন্তু সবারই ভালো লাগার কথা, নিশ্চয়ই আমাদের দর্শকদের অনেক ভালো লাগছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে শেষ করবেন কোন গানটা দিয়ে? আমি দ্বার খুলে আর রাখবো না। শুনি তাহলে। আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। জানবে সবে গো নাম ধরে আর ডাকবো না, পালিয়ে যাবে গো। আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। এবার পূজার প্রদীপ হয়ে জ্বলবে আমার দেবালয়ে। এবার পূজার প্রদীপ হয়ে জ্বলবে আমার দেবালয়ে। জ্বালিয়ে যাবে গো আর আঁচল দিয়ে ঢাকবো না, পালিয়ে যাবে গো। আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। আর রাখবো না, পালিয়ে যাবে গো। শ্রাবন্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু গান আমাদের স্টুডিওতে এসে আমাদের দর্শকদের জন্য উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আপু। সঙ্গীতে আপনার আরো বেশি উন্নতি, আরো বেশি সাফল্য কামনা করছি। সবে তো শুরু,
আস্তে আস্তে আত্মপ্রকাশ করতে শুরু করেছে, নিশ্চয়ই ভবিষ্যৎ আরও অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে। মাই টিভি পরিবারের পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে। আজকের জন্য বিদায় নিতে হচ্ছে, সেই সঙ্গে জিয়া ভাই এবং খোকন ভাই দুজনকেই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনেক গান শুনলাম, কথা হলো, আড্ডা হলো, সেই সঙ্গে আপনারা দেখে নিলেন আজ সারাদিন মাই টিভি পর্দায় কী রয়েছে এবং ইতিহাসের পাতা থেকে এক এক করে সব আয়োজন একেবারেই ফুরিয়ে এসেছে, যেতে হবে, সময় বলছে যেতে হবে। তবে আজকের সারাটি দিন আপনার অনেক বেশি ভালো কাটুক, সুন্দর, সুস্থ, নিরাপদ কাটুক, এই প্রত্যাশা রেখে আমি উম্মে সাবরিনা বিদায় নিচ্ছি আজকের মাই টিভির নিয়মিত প্রভাতী আয়োজন আমার সকাল অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মাই টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।